খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজানা দেব কিসে। সত্যি বউ, তুমি অনেক সুন্দর, তোমার কোনো তুলনা হয় না। তয়া তোমার আপন মেয়ে না, তারপরও নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করছো। এ কি বলছো তুমি স্বামী? এটা তো আমার দায়িত্ব কর্তব্য। আমাকে বিয়ে করে এনে তো আমার কোলে তুমি টয়াকে দিয়ে বলেছিলে টয়াকে ভালো মতো লালন পালন করতে, আমি তো তাই করছি। এখন আর কথা বলো নি তো, মেয়েটাকে অনেক কষ্টে ঘুমিয়ে এনেছি। তুমি এখন যাও, যে হাত মুখ ধুয়ে খেতে আসো। জয়া, এই জয়া, তুই একা একা খেলছিস? আমাকে তোর সাথে খেলায় নে, আমরা দুইজন মজা করে খেলবো। মিলি, তুই আমার সঙ্গে খেলবি? আয় তাহলে আয়, তোরা কেউ নাই দেখে তো আমি একা একা খেলছি। তবে মিলি, একটা শর্ত আছে, এই বলটা আমাকে বাবা অনেক কষ্ট করে কিনে দিয়েছে, ফেটে গেলে আমাকে অনেক বকবে। আহ জয়া, তুই এত চিন্তা করছিস কেন রে? তোর বল আমি কেন ফাটাবো? আয় একসাথে বল খেলি। বেলি, এই বেলি, কোথায় গেলি রে মা? এদিকে একটু আয় তো দেখি। কি ব্যাপার, মেয়েটার কোনো সারা শব্দ নাই দেখি। স্কুলে যাওয়ার ভয়ে আবার পালালো নাকি? দেখি তো কোথায় গিয়ে পালালো। বেলি, তুই এটা কি করলি? কথা বলতে বলতে আমার বলটাকে ফেটে দিলি। এখন আমার কি হবে? আমার বাবা তো আমাকে অনেক বকবে। কি আর করবি? কাঁদতে কাঁদতে বাড়িতে যাবি? আমার বল নেই, তুই একা একা বল দিয়ে খেলবি? এটাতে আমি কিছুতেই সহ্য করতে পারবো না, তাই তো আমি তার সাথে খেলতে এসেছি, কায়দা করে তার বলটাকে ফাটিয়ে দেওয়ার জন্য। কি বলছিস হারামি, তুই ইচ্ছে করে আমার বলটাকে ফেটে দিয়েছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দেখেছো মা, দেখেছো? এই টয়া ডাইনিটা তোমার সামনে আমাকে কি মারটাই না দিল। মা, এই ডাইনির কবল থেকে আমাকে বাঁচাও। তুই আর কোনো চিন্তা করিস নে মা, আমি থাকতে আমার মেয়ের গায়ে হাত তোলা? দাঁড়া, আজকে হারামজাদিকে মজা দিয়ে খাবো। আরে 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 ঝর্ণা ভাবি, তুমি আমার মেয়েকে এইভাবে মারছো কেন? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমার মেয়েকে। শোন ঝুমা, মারবো না তো কি করব? তোর মেয়ে আমার মেয়েকে লাথি মেরেছে আমার সামনে, আমি কি চুপ করে বসে থাকবো? আর তুই কি তোর মেয়েকে শিক্ষা দীক্ষা দিস না নাকি? মা, আমি মেলিকে এমনি এমনি লাথি দেইনি। মেলি ইচ্ছে করে আমাকে খেলার নাম করে আমার বলটাকে ফেটে দিয়েছে, তাই বেশ করেছি লাথি দিয়েছি। শুন শয়তান মেয়ে টয়া, তুই একটা বলের জন্য আমার মেয়েটাকে এভাবে লাথি দিবি? ইচ্ছে তো করছে তোর পা আর হাত দুটোকে একবারে ভেঙে দেই। খবরদার বলছি ঝর্ণা ভাবি, আর একটা ধমক আপনি আমার মেয়েকে দিবেন নে। হ্যাঁ, আপনার মেয়ে বল ফাটিয়েছে, আবার আমার মেয়েকে বকছেন। শাসন করা হলে নিজের মেয়েকে ঘরে গিয়ে শাসন করেন যান। হয়েছে হয়েছে শেফা, সৎ মেয়ের জন্য আর এত গলাবাজি করিস নে। আমিও দেখবো তোদের এই মা মেয়ের আলগা পিরিত কতদিন থাকে। এই কথা বলে বেলি আর বেলির মা ওখান থেকে চলে যেয়ে সোজা তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। সবই তো শুনলেন তান্ত্রিক বাবা, এবার আমাকে একটা উপায় বলুন। এই মা মেয়ের আলগা ভালোবাসা আমি আর নিজের চোখে সহ্য করতে পারছি না, তার বিনিময়ে আপনাকে আমি যা চাইবেন তাই দেব। তুই কোনো চিন্তা করিস না বৎস, আমার কাছে একটা উপায় আছে। আমি তোকে চকলেট পরা দিচ্ছি, এটা তুই ওই মেয়েটাকে খাইয়ে দিবি। কিছুদিনের মধ্যেই আশা করি তোর সমস্যার সমাধান পেয়ে যাবি। এই যে নে চকলেট পরা।
ধন্যবাদ আপনাকে তান্ত্রিক বাবা, বড্ড উপকার করলেন আপনি আমার। এই বেলি বেলি, মা শোন, এই যে নে চকলেট। এই চকলেটগুলা থেকে একটা চকলেট তুই টয়াকে খাইয়ে দিবি ভুলিয়ে বালিয়ে। তার বদলে তোকে আজকে স্কুলে যেতে হবে না। কি বললে মা তুমি? আমার স্কুলে যেতে হবে না? কি মজা, কি মজা! ঠিক আছে মা, আমি টয়াকে ভুলিয়ে বলিয়ে এই চকলেটগুলো থেকে চকলেট খাইয়ে দেব, তুমি চিন্তা করো না। মা, বাবা, আমি স্কুলে যাচ্ছি। মা, তুমি আমার জন্য হাঁসের মাংস মজা করে রান্না করে রাখবে, আমি এসেই খাবো। ঠিক আছে মা, যা। তবে বেলির সাথে আর ঝগড়া করিস না, মনে যেন থাকে, কেমন? স্কুল থেকে বাড়ি ফেরার পথে টয়ার তার বান্ধবী বেলির সাথে দেখা হয়। এই টয়া, টয়া, তুই আমার সাথে রাগ করেছিস? কালকের এই ব্যবহারের জন্য আমাকে তুই ক্ষমা করে দে টয়া। আরে না রে, আমি একদম রাগ করিনি, যা হওয়ার হয়ে গেছে। তুই আর আমি তো ফ্রেন্ড, তাই না? না রে, এভাবে হবে না। আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি, এগুলো খেতে হবে, তাহলে বুঝবো যে তুই আমার সাথে আর রাগ করিসনি। আচ্ছা ঠিক আছে, দে, তবে তোর চকলেট আমি খাচ্ছি। মিলি, তোর দেওয়া চকলেটটা তো অনেক মজা। কোথায় পেলি রে তুই এত মজাদার চকলেট? হ্যাঁ রে টয়া, এই চকলেটগুলো সব তোর। কালকে থেকে রোজ এই চকলেট তুই খাবি। এরপর টয়া বাড়িতে এসে দেখে তার মা থালা বাসন মাজছে। তাই দেখে টয়া তার মাকে বলে, মা, মা, তুমি এখন থাল বাসন মাজছো? আমি যে বাড়িতে আসবো তুমি জানো না? তুমি সেন আমার জন্য খাবার রেডি করে রাখবে। তুমি জানো না আমার যে কত ক্ষুধা লেগেছে? তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? কি রে টয়া মা, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তোর জন্য তোর পছন্দের হাঁস রান্না করে রেডি করে রেখেছি। আয় ঘরে আয়, খাবি। বাবা, বাবা, তাড়াতাড়ি আসো বাবা। মা, আমার মুখ জ্বলে যাচ্ছে বাবা, তাড়াতাড়ি আসো। বাবা, দেখো মা ইচ্ছে করে আমার পছন্দের তরকারিতে ঝাল দিয়ে রেখেছে, মরিচের গুঁড়ো মিশিয়ে রেখেছে। আমার মুখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বাবা। কি ব্যাপার ঝুমা, তুমি কি জানো না টয়া যে ঝাল খাবার খেতে পারে না? তুমি জেনে শুনে আর মজার তরকারিতে ঝাল কেন দিয়েছো? এটা তুমি একদম ঠিক করোনি। ও তোমার সৎ মেয়ে বলে তুমি ওকে এত অবহেলা করছো? কি বলছো কি স্বামী তুমি? এত বছর তো টয়াকে আমি রান্না বান্না করে খাইয়ে এলাম, তাই না? তো আজকে হঠাৎ ঝাল দেবো কেন? আর আমি তো তরকারি রান্নার সময় চেটে দেখেছি, কই ঝাল তো লাগলো না। আমি টয়ার জন্য আরো মজা করে রান্না করেছি। এরকম কিভাবে হলো সেটা তো আমার মাথায়ও ধরছে না। সৎমা হয়ে আমাকে আদর দেখানো কেমন নিলাম, বাবার কাছে মিথ্যা বলে কেমন মজা খাওয়ালাম। বাবা, ও বাবা, তাড়াতাড়ি আসো। দেখো মা আমাকে কত কাজ করতে দিয়েছে বাবা, আমার হাত ব্যথা করছে। কি হয়েছে রে টয়া? এতগুলো কাপড় চোপড় আর থালা বাসন তোর মা তোকে ধুতে দিয়েছে? দাঁড়া, ডাকছি তোর মাকে। ঝুমা, এই ঝুমা, এদিকে আসো। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েটাকে দিয়ে এত কাজ করাচ্ছ? তুমি জানো না এখন আমার মেয়ের স্কুলে যাওয়ার সময়? তুমি আমার মেয়েটাকে এত অত্যাচার করো আমার অবর্তমানে? যাও, তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হায় আল্লাহ, আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা তো এরকম ছিল না। কেন ওর বাবাকে আমার নামে মিথ্যা মিথ্যা করে কথা বলে আমাকে বাড়ি থেকে বের করে দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আল্লাহ, প্লিজ আল্লাহ, তুমি আমাকে একটু সাহায্য করো। ঝুমা, আমি তোমার সব কথা শুনেছি এবং আমি তোমার সব কথা বুঝতে পেরেছি। তোমার মেয়েকে আসলে জাদু শক্তি দিয়ে তোমার মেয়েকে বশ করা হয়েছে। এই কারণে তোমার মেয়ে তোমাকে সহ্য করতে পারছে না। আমার কাছে একটা উপায় আছে। এই নাও, এই ফুলটি তুমি ঝুমার শরীরে ছড়িয়ে দিবে, তাহলে ঝুমার সমস্ত জাদু শক্তি কেটে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও।
মাকে না আমরা বাড়ি থেকে বের করে দিলাম? বুঝতেছি না তো কি হচ্ছে কি আমার পরিবারের সাথে। এক্ষুনি আমি সব ঠিক করে দেব, তোমরা কোনো চিন্তা করো না, আমি এসে পড়েছি এর সমাধান খুঁজে। মা, আমার এখন সব মনে পড়েছে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মেলির দেওয়া চকলেট খাওয়ার পর থেকে আমার মাথা যেন কেমন করছিল। তোমাকে আমার ডাইনির মতো মনে হতো। মা, আমাকে ক্ষমা করে দাও। এখন আমার সব ঠিক হয়ে গেছে। কি বলছিস টয়া মা তুই? তার মানে এতদিন তুই তোর মার নামে যা যা বলতি সবই মিথ্যে ছিল? ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আমি বুঝতে পারিনি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।